সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, জামায়াতকে ভোট দিলে আমার মরদেহ পাবেন ফজলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে। বিবিসিকে সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ছাত্রদল নেতা সাদ্দামের লাশ নিয়ে থানা ঘেরাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আজ শাহবাগে গানের আর্তনাদ কর্মসূচিতে মিছিল নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা ধাক্কাধাক্কি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালানো ছাত্রদল নেতা বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাটোরে জালিয়াতির মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী তাকে ফজু পাগলা উপাধি দিয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, জামায়াতকে যদি ভোট দেন তাহলে আপনারা আমার মরদেহ পাবেন। শুক্রবার ২৮ ডিসেম্বর বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফজলুর রহমান বলেন, আপনাদের জন্য একটা টাইটেল এনেছি, ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেল দিয়েছে তারা হলো জামায়াত। তাদেরকে ভোট দিলে আমার মরদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন? আপনারা দেবেন? তিনি আরও বলেন, কালকেও আমাকে অনেক বকা দেওয়া হয়েছে। আমার অপরাধ কি? আমি তো কাউকে গালি দিইনি। কিন্তু যখন তারা বলে মুক্তিযুদ্ধ নাকি ৭১ হয়নি, তখন চুপ থেকে পারলাম না। আমি একজন মুক্তিযোদ্ধা। কেউ মুক্তিযুদ্ধকে বিকৃত করলে তার বিরুদ্ধে কথা বলবই। অনুষ্ঠানে তার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে। বিবিসিকে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এই প্রশ্নে তিনি বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল। ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে পারি না, যেটা এখন চেষ্টা করা হচ্ছে। এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে। এটা গণতান্ত্রিক না। নেতা সাদ্দামের লাশ নিয়ে থানা ঘেরাও। সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের পর মামলার রেকর্ড ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপকে দ্রুত গ্রেফতারের দাবিতে সাদ্দামের লাশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ঘেরাও করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। রবিবার মাগরিবের নামাজের পর শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা ও সাদ্দামের স্বজনরা সদর থানায় এসে জড়ো হন। এ সময় তারা থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্পষ্ট জানিয়ে দেন, মামলার রেকর্ড না হওয়া পর্যন্ত তারা থানা ছাড়বেন না। ঘেরাওকারীদের অভিযোগ, সাদ্দাম হোসেনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনও মামলার রেকর্ড হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। তারা এটিকে হতাশাজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেন এবং দ্রুত মামলা নেওয়া ও অভিযুক্তদের গ্রেফতার না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল শিকদারের দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন এবং তাদের ঢাকায় পাঠানো হয়। এদিকে বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালানো ছাত্রদল নেতা বহিষ্কার।
গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালানোর ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পক্ষে দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল মহানগর ছাত্রদলের 10 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে ছাত্রদলের সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে 15 নভেম্বর রাত 2:30টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অভিযানে যায়। এ সময় মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি ও ইট ছুড়লে পুলিশের উপপরিদর্শক এসআই নাসিম হোসেন সহ 3 পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ। পুলিশ জানায় পালিয়ে যাওয়ার 3 দিন পর আবার অভিযান চালিয়ে মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের 5ই আগস্টের পর থেকে মাসুম ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকায় সন্ত্রাসী তৎপরতা, মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, মাসুম বর্তমানে মাদকসহ 3টি মামলায় কারাগারে রয়েছেন।